জয় দিয়ে এশিয়া কাপের জয় ধরে রাখলো এবং ট্রফি ধরে রাখলো বাংলাদেশ। আমরা কথা বলবো ক্যাপ্টেন তামিমের সঙ্গে। তামিম, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর ইউর টিম। কেমন লাগছে এই এশিয়া কাপ জয় নিয়ে? অবশ্যই ভালো লাগতেছে। আমরা এতদিন ধরে কষ্ট করছি, আপনারা দেখছেন, এবং দেখছেন আমরা একটা ম্যাচ হারার পরে যে কামব্যাকটা করছি, এটাই সব থেকে বড় আজকে। মানে কিভাবে বলবো, আপনাদের বোঝার কোনো আশা নেই। আচ্ছা, খুব অল্প রানের টার্গেট, আমরা বলতেই পারি 198 রান, এটা খুব বেশি রানের টার্গেট না। সেখানে এই রানের টার্গেট নিয়েই আসলে জয়টা কিভাবে পেলেন, বা আপনাদের আসলে কিভাবে কাজ করেছে আপনার টিম? আসলে দেখেন, 200 রান এই উইকেটে অনেক ভালো। সো আমরা চেষ্টা করছি, আমাদের পেস বল আপনি দেখছেন যে সেমিফাইনালে যে বলগুলো করছে তারা অনেক ভালো বল করছে। সো ওই কনফিডেন্সে আমার সবসময় ছিল, এবং আজকে তারা সেটা অ্যাপ্লাই করছে আলহামদুলিল্লাহ, এবং আমরা জিতছি। অবশ্যই থ্যাংক ইউ। মাঠে আমরা কিছু দ্বিধাদ্বন্দ্ব আমরা খেয়াল করেছি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বিশেষ করে রিভিউ নিয়ে। এই বিষয় সম্পর্কে কিছু বলবেন? আসলে দেখেন, এটা খেলার পার্ট। হয়তো আমার কাছে মনে হয়েছে এটা আউট, বা আম্পায়ারের কাছে মনে হয়নি। সো এটা নিয়ে আর কি কোনো কথা নেই, যা হয়েছে আলহামদুলিল্লাহ, সর্বশেষে এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, দর্শকদের আমরা বলতে শুনছি আসলে ভারত আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা বা আলোচনা সমালোচনা করে যাচ্ছে, তার মোক্ষম জবাব হিসেবে ধরে নেওয়া যায় কিনা এই জয়? আসলে জবাব, আমরা আসলে ক্রিকেট খেলে জানেন যে আমরা সবসময় আমাদের দেশে আমরা চ্যাম্পিয়ন করার জন্য আমরা আগের বার এশিয়া কাপ ওইটাই ধরা রাখার চেষ্টা করি। কে কি বললো আমার কোনো যায় আসে না, আমরা আমাদের দেশটাকে চেষ্টা করছি, সেটাই আলহামদুলিল্লাহ। এই জয় নিয়ে এবং বাংলাদেশ সম্পর্কে কিছু বলবেন কিনা? হ্যাঁ, বাংলাদেশ শুধুই বলবো যে আমরা ইনশাল্লাহ যে এশিয়া কাপ চ্যাম্পিয়ন সামনে, এখনো আমাদের আরেকটা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ আছে। সো আমরা এটা নিয়ে অবভিয়াসলি হ্যাপি আছি, কিন্তু ওটা নিয়ে টার্গেট আমরা ওইটা ওয়ার্ল্ড কাপ, মেইনটা ওয়ার্ল্ড কাপ। সো ওখানে ভালো কিছু করতে পারি। ধন্যবাদ আবারও আপনাকে, অভিনন্দন। যেমনটি দেখছিলেন, আসলে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারতের বিপক্ষে। এটাই আলোচনা সমালোচনার এক মোক্ষম জবাব হিসাবে আমরা ধরে রাখতে পারি, যেটি ইটের বদলে পাটকেল বলাই যেতে পারে। ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে এস এম সাফায়েত।